আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, বরাবর মতো আজকে একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি। একদম ছোট একটি তাবিজ, কিন্তু এর পাওয়ার, এর ক্ষমতা অনেক বেশি। আপনি ইনশাল্লাহ প্রয়োগ করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। আমি যে নিয়ম বলে দিব, এই নিয়মে প্রয়োগ করলে আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রী কিংবা আপনার যে কাউকে আপনার বাধ্য করে রাখতে পারবেন সারা জীবনের মতো। এটা হচ্ছে কি খুবই পরীক্ষিত একটি তাবিজ। এটি কখনো বিফলে যাবে না। আমি যে নিয়ম বলবো ওই নিয়মে আপনি ব্যবহার করবেন, ইনশাল্লাহ 100তে 100 রেজাল্ট পাবেন। তো কিভাবে এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার বাধ্য করবেন কিংবা আপনার প্রেমে পাগল করবেন 100% গ্যারান্টি সহকারে। তো এটা বিষয় জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে বুঝতে গেলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে হবে, ভিডিওটি শেয়ার করে দিতে হবে অন্যান্য মানুষের কাছে, যাতে তারা উপকৃত হতে পারে। আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনি কিভাবে এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে বশ করবেন। আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী কিংবা আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা, যাকে আপনি বাধ্য করতে চান, এই তাবিজটি শনি মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এই তাবিজটি লিখতে পারেন, ঠিক আছে? শনি মঙ্গলবার অথবা বৃহস্পতিবার সন্ধ্যার পর লিখতে হবে। আর শনি মঙ্গলবারে লিখলে দুপুর 12টা থেকে 1টার মধ্যে এই তাবিজটি লিখতে হবে। এই তাবিজটি লাল কলমের কালি দিয়ে লিখতে হবে। নিচে আপনি যাকে ভালোবাসেন তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসতে হবে। আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে আপনার নাম বিন দিয়ে আপনার বাবার নাম লিখতে হবে, বা মায়ের নাম লিখলেও চলবে। আর তাবিজটি যেভাবে লিখবেন, এটা হচ্ছে কি উপরে 786, আর এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো লিখবেন। আর এখানে একটা 3, আর এখানে 3টা 3, একটা 3, দুইটা 3, 3টা 3, আর এখানে একটা 3, মোট 4টা 3 আছে। এখানে একটা 3, এই যে এখানে 3টা 3, এগুলো হচ্ছে আরবি সংখ্যা 3, ঠিক আছে? আর এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। লিখে আপনারা কি করবেন, আপনি যদি পুরুষ হন ডান হাতে ধারণ করবেন, আর যদি মহিলা হন বাম হাতে ধারণ করবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, আপনি যদি পুরুষ হন ডান হাতে ব্যবহার করবেন, আর মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। কবজের মধ্যে ঢুকিয়ে ব্যবহার করতে পারেন, অথবা এটি ভাঁজ করে আপনি পলিথিনের মধ্যে ঢুকিয়ে ভালো করে টাইট করে এটি বেঁধে দিবেন, ঠিক আছে? এবং অথবা আপনি যে কষ্টি আছে না, ট্যাপ যেটাকে বলে, ওই ট্যাপ মেরে আপনি ওই তাবিজটি আপনি বাম হাতে অথবা ডান হাতে ব্যবহার করবেন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এই তাবিজ পরে আপনি কোনো মরা বাড়ি কিংবা মৃত ব্যক্তির বাড়িতে যেতে পারবেন না। যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তিকে দেখতে পারবেন না গিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই তাবিজ পরে আপনি বাথরুমে যেতে পারবেন না। যদি বাথরুমে যান তাহলে এটির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। যদি বাথরুমে যান কিংবা যে কোনো মরা বাড়ি যান, এটা খুলে রেখে আপনি যেতে হবে এবং এসে আবার এটি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে নিয়ম। আর এই তাবিজ যখন ব্যবহার করবেন, যদি আপনার রেজাল্ট হয়ে যায় তাহলে এটি আপনি রাখবেন, ঠিক আছে? রাখলে কোনো সমস্যা নাই, কিছুদিন রাখবেন আর কি, যাতে আপনার ভালোবাসার মানুষ আপনার বাধ্য থাকে। যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন এটা খুলে আপনি মাটিতে পুঁতে দিবেন, সমস্যা নেই। এটা যে সারা জীবন ব্যবহার করতে হবে এরকম না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন আপনারা। এই তাবিজটি যে কোনো শনি মঙ্গলবার লিখবেন 12টা থেকে 1টার মধ্যে, আর যদি বৃহস্পতিবার লিখেন তাহলে সন্ধ্যা 6টা থেকে রাত 12টার আগে লিখতে হবে। লিখে তারপরে এটি আপনি লাল কলমের কালি দিয়ে লিখে নিচে আপনার ভালোবাসার মানুষের নাম বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে। মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন। আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আপনার নাম বিন দিয়ে আপনার মা অথবা বাবার নাম এখানে লিখে দিবেন, ঠিক আছে? তো লেখার পর আপনি এটা ডান হাতে যদি পুরুষ হন ধারণ করবেন, বাম হাতে যদি আপনি মহিলা হন বাম হাতে ধারণ করবেন, ঠিক আছে? তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম আরো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। তো আজকের মতো পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।